এবার সপ্তবিংশ পরিচ্ছেদের শেষ অংশ। শ্রীরামকৃষ্ণ ও গৃহাশ্রমের ভক্ত বধূগণের প্রতি উপদেশ। দুটি ভক্তদের পরিবারের আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। তাহারা ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন, এই জন্য উপবাস করিয়াছেন। দুই যা অবগুণ্ঠনবতী, দুই ভাইয়ের বধূ, বয়স 22-23-এর মধ্যে, দুইজনেই ছেলেদের মা। শ্রীরামকৃষ্ণ বধূদিগের প্রতি, দেখো তোমরা শিব পূজা করো, কি করে পূজা করতে হয় নিত্যকর্ম বলে বই আছে, সেই বই পড়ে দেখে লবে। ঠাকুর পূজা করতে হলে ঠাকুরের কাজ অনেকক্ষণ ধরে করতে পারবে। ফুল তোলা, চন্দন ঘষা, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের জলখাবার সাজানো, এই সকল করতে হলে ওই দিকেই মন থাকবে। হীন বুদ্ধি, রাগ, হিংসা এসব চলে যাবে। দুই জায়ে যখন কথাবার্তা কইবে তখন ঠাকুরদের কথাবার্তা কইবে। কোনো রকম করে ঈশ্বরেতে মনের যোগ করা, একবারও যেন তাকে ভোলা না হয়। যেমন তেলের ধারা, তার ভিতর ফাঁক নাই। একটা ইটকে বা পাথরকে ঈশ্বর বলে যদি ভক্তিভাবে পূজা করো, তাতেও তার কৃপায় ঈশ্বর দর্শন হতে পারে। আগে যা বললুম শিব পূজা, এইসব পূজা করতে হয়। তারপর পাকা হয়ে গেলে বেশি দিন পূজা করতে হয় না। তখন সর্বদাই মনের যোগ হয়ে থাকে, সর্বদাই স্মরণ মনন থাকে। বড় বধূ শ্রীরামকৃষ্ণপতি, আমাদের কি একটু কিছু বলে দিবেন? শ্রীরামকৃষ্ণ সস্নেহে, আমি তো মন্ত্র দিই না। মন্ত্র দিলে শিষ্যের পাপ তাপ নিতে হয়। মা আমায় বালকের অবস্থায় রেখেছেন। এখন তোমরা শিব পূজা যা বলে দিলাম তাই করো। মাকে মাঝে মাঝে আসবে, পরে ঈশ্বরের ইচ্ছায় যা হয় হবে। স্নান যাত্রার দিন আবার আসবার চেষ্টা করবে। বাড়ির হরিনাম করতে আমি যে বলেছিলাম তা কি হচ্ছে? বধূ শ্রীরামকৃষ্ণ, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, তোমরা উপবাস করে এসেছো কেন? খেয়ে আসতে হয়। মেয়েরা আমার মার একটি রূপ কিনা, মেয়েরা আমার কাছে মায়ের একটি রূপ কিনা ঠাকুর বলছেন, তাই তাদের কষ্ট আমি দেখতে পারি না। জগন্মাতার একটি রূপ, খেয়ে আসবে, আনন্দে থাকবে। এই বলিয়া শ্রীযুক্ত রামলালকে বধূদের বসাইয়া জল খাওয়াইতে আদেশ করিলেন। ফলহারিণী পূজার প্রসাদ, লুচি, নানাবিধ ফল, গ্লাস ভরিয়া চিনির পানা ও মিষ্টান্নাদি তাহারা পাইলেন। ঠাকুর বলিলেন, তোমরা কিছু খেলে? এখন আমার মনটা শীতল হলো। আমি মেয়েদের উপবাসী দেখতে পাই না। জয় ঠাকুর, জয় ঠাকুর।